আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনেন না, ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর গজব, আমি আল্লাহর অভিশাপ নাজিল হবে, যে সমস্ত বান্দারা দুনিয়াকে আখিরাতের তুলনায় যারা গ্রহণ করে নিয়েছে, দুনিয়াটাকে সর্বাগ্রাধিকার দিয়েছে, ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গজব নাজিল হবেন। কথাটা বলেছেন কে? জোরে বলেন কে? এটা আমি মতো হাজিবুর রহমান হুসাইনের কোনো কথা নয়। আমার আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর যে গজব নাজিল করব এবং আযাব যে আমি আল্লাহ নাজিল করব, এটা নাজিল করব কেন বান্দা তোমরা জানোনি? পরে এটা হলো এই কারণে আমি আল্লাহ নাজিল করব, তারা আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছে, এইজন্য আমি আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হই, আমি আল্লাহ তরফ থেকে আযাব গজব নাজিল করব। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনার আমার বাপ দাদা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার দাদার বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার দাদার দাদা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাদের নাম কিছু কেউ আজকে এলাকার মানুষেরা জানে না। একসময় ধর্মপুর অঞ্চলে যারা প্রতাপশালী ব্যক্তি ছিল, তারা আজ দুনিয়ার জমিনের মধ্যে নাই। কথা বল ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যেহেতু দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা করেছো, দুনিয়ার জমির মধ্যে যে সমস্ত বান্দা বান্দির আছে সব হলো আখিরাতের যাত্রী, কবর পথের যাত্রী। আপনি যদি দুনিয়া থেকে না যাইতে চান, আল্লাহ আপনাকে টাইনা টাইনা কবরের মধ্যে নিয়ে যাবে। যে সমস্ত মানুষের একসময় দুনিয়ার জমিনের মধ্যে শত শত কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছেন, বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই, আমরাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলছেন, বান্দা পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি বুড়া হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকালকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। তোমাকে যে আল্লাহ নিবে, একটা মানুষকে সাধারণত দুনিয়ার নিয়ম তো হচ্ছে আল্লাহ প্রথম মায়ের পেট থেকে বের করে ছোট্ট বাচ্চা বানান, আস্তে আস্তে বাচ্চাটা বালক হন, এরপর আল্লাহ এদেরকে কিশোর বানান, এরপরে যৌবন আল্লাহ ফালান, এরপরে পৌর বয়সে সে নিপতিত হয়, এরপরে বুড়া হয়, চুল দাড়ি পেকে যায়, দাঁতগুলো পড়ে গেছে, বুড়া হয়ে একেবারে কাশতে কাশতে জান বের হয়ে যাওয়ার অবস্থা, হাতে তার লাঠি চলে আসছে। এরপরে মানুষ বুঝে বলে, এই লোকটা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? মানে বুঝতেছে যে এটা হচ্ছে দুনিয়ার ধারা, যে প্রথমত সে আস্তে আস্তে এভাবে স্টেপ বাই স্টেপ সে বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি তার পাকছে, দাঁত পইরা গেছে, আগের মতন গোশতগুলো এখন খাইতে পারে না, হাড্ডিওয়ালা গোশত দিলে বলে দাঁত নাই, খাবো কিবা। বুঝা যাচ্ছে সে এখন আখিরাতে একেবারে অতি সন্নিকটে তার সফর চলে যাবে অতি শীঘ্রই। এবার এখন আল্লাহ নবী বলছেন যে ধারাবাহিকটা যদি এভাবে আসবে, তবে মানুষের জীবনে দুই কালকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। এর মধ্যে এক নম্বর কাল হচ্ছে একটা মানুষ যখন যৌবনকালে থাকে, যৌবনকাল এটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। দুনিয়ার মানুষের কাছে যৌবনকালটার দাম বেশি। সমাজের যুবকরা যেদিকে ঘুরে, সমাজ সেদিকে ঘুরবে। ইসলামের মধ্যে যুবকদের প্রাধান্য ছিল অনেক। কথা বলে যুবক এই যুবকেরা ইসলামের মূল কান্ডারি ছিল। যুবকরা সমাজের কান্ডারি। যুবকরা এখনো ইচ্ছা করলে যুবকরা যদি একটু ঘুরে দাঁড়ায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বল ঠিক কিনা?